একবার কল্পনা করুন, রাতের নিস্তব্ধতা, চারিদিক শান্ত, কেবল আপনি একা, আর সামনে আপনার স্রষ্টা। আপনি মাথা নিচু করে কাপা কণ্ঠে বলছেন, হে আল্লাহ, আমি ফিরে এসেছি আপনার কাছে। এই দৃশ্যটাই আসলে নামাজের বাস্তব রূপ। নামাজ মানে আল্লাহর সামনে দাঁড়ানো, নিজের দুর্বলতা স্বীকার করা, আর সে মহান স্রষ্টার সামনে আত্মসমর্পণ করা। নামাজ কোনো নিয়মিত রীতি মাত্র নয়, এটি আপনার আর আল্লাহর মাঝে এক বিশেষ সম্পর্ক, এক ধরনের শান্তি, যা পৃথিবীর কোনো সম্পদ দিতে পারে না। এই নামাজই একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে মূল্যবান ধন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত আয়াত নাম্বার ৪৫। অর্থাৎ নামাজ শুধু ইবাদত নয়, এটি এমন এক শক্তি যা মানুষকে ভুল কাজ থেকে বিরত রাখে, আত্মাকে পরিশুদ্ধ করে, আর জীবনে আল্লাহর ভয় ও ভালোবাসা জাগিয়ে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ আমার চোখের ঠান্ডা। ভাবুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট, ত্যাগ আর জুলুম সহ্য করেছেন, তিনিও বলছেন নামাজ তার প্রশান্তির উৎস। কারণ যখন মানুষ আল্লাহর সামনে দাঁড়ায়, তখন দুনিয়ার সমস্ত দুশ্চিন্তা মিলিয়ে যায়। আপনি যখন বলছেন আল্লাহু আকবার, তখন আপনি আসলে ঘোষণা দিচ্ছেন, হে আল্লাহ, পৃথিবীর কোনো কষ্ট, কোনো ভয়, কোনো সমস্যা আপনার চেয়ে বড় নয়। নামাজ আসলে মানুষের রুহের খাদ্য। যেমন শরীর খাদ্য ছাড়া টিকে থাকতে পারে না, তেমনি আত্মা নামাজ ছাড়া শান্তি খুঁজে পায় না। আজকের মানুষ যতই ধনী হোক, যতই উন্নত হোক, অন্তরের শান্তি যেন ক্রমেই হারিয়ে যাচ্ছে। কিন্তু একজন নামাজি মানুষ জানেন তার শান্তি কোথায়। সেজদার মাটিতেই তার স্বস্তি। নামাজ হচ্ছে সেই সময় যখন একজন বান্দা তার প্রভুর সঙ্গে সরাসরি কথা বলে। নামাজে আপনি বলছেন, সুবহান রব্বিয়াল আ'লা, অর্থাৎ হে আমার প্রভু, আপনি সর্বোচ্চ। এই বাক্যটি শুধু শব্দ নয়, এটি হৃদয়ের অনুভূতি, এক ধরনের আত্মসমর্পণ। যখন আপনি সিজদায় যান, তখন আপনি পৃথিবীর সব অহংকার ছেড়ে দেন। রাজা, ধনী, দরিদ্র সবাই এক মাটিতে মাথা রাখেন। সেখানে মানুষ বুঝতে পারে আসলে আমরা সবাই আল্লাহর বান্দা, কেউ কারো চেয়ে বড় নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব নেওয়া হবে নামাজের ব্যাপারে। যদি নামাজ ঠিক থাকে, তবে তার সব আমল ঠিক থাকবে, আর যদি নামাজ নষ্ট হয়, তবে সব আমল নষ্ট হবে। সহিহ তিরমিজি। এই হাদিস থেকে বোঝা যায় নামাজ হচ্ছে সকল আমলের ভিত্তি। যেমন একটি গাছের শিকড় শক্ত না হলে গাছ টিকে না, তেমনি নামাজ ছাড়া ঈমানও টেকে না। নামাজ আমাদের জীবনের কেন্দ্রবিন্দু। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আল্লাহ দিনে ৫ বার নামাজ ফরজ করেছেন? কারণ মানুষ ভুলে যায়। ভোরে ফজরের নামাজ আমাদের মনে করিয়ে দেয় নতুন দিন শুরু হচ্ছে, আজও আল্লাহ আমাদের জীবিত রেখেছেন। জোহরের নামাজ শেখায় কাজের ভিড়ের মাঝেও আপনার জন্য কিছু সময় আল্লাহর। আসরের নামাজ বলে, বিকেলের ক্লান্তি ভুলে গিয়ে একটু থামুন, প্রভুর সঙ্গে কথা বলুন। মাগরিবের নামাজ সূর্যাস্তের আলোয় মনে করায় জীবনও একদিন এমনভাবেই শেষ হয়ে যাবে। আর এশার নামাজ রাতের শেষ প্রহরে আপনাকে শান্তির ঘুমে পাঠায় আল্লাহর জিকিরের পর। নামাজ কেবল দোয়ার মাধ্যম নয়, এটি জীবনযাত্রার শৃঙ্খলা। সময় মেনে নামাজ পড়তে গেলে মানুষ সময়নিষ্ঠ হয়ে যায়, দায়িত্বশীল হয়ে ওঠে। একজন নিয়মিত নামাজি মানুষ কখনো সময় নষ্ট করেন না, কারণ তিনি জানেন সময়ও আল্লাহর একটি নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো দরজার সামনে একটি নদী থাকে এবং সে প্রতিদিন ৫ বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবারা বললেন, না, থাকবে না। তিনি বললেন, এইটা নামাজের উপমা। আল্লাহ নামাজের মাধ্যমে বান্দার গুনাহ মোচন করেন। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিসের অর্থ গভীর। যেমন গোসল শরীরের ময়লা দূর করে, তেমনি নামাজ আত্মার ময়লা ধুয়ে ফেলে। একজন নামাজি মানুষ প্রতিদিন নিজের আত্মাকে শুদ্ধ করে নেয়, তাই তার অন্তরে প্রশান্তি থাকে। যদি আপনি নামাজ ছেড়ে দেন, আপনি আসলে আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ও কুফরের মাঝে যে সীমা রেখা আছে তা হলো নামাজ। সহিহ মুসলিম। অর্থাৎ নামাজ ত্যাগ মানে ঈমানের স্তম্ভ ভেঙে দেওয়া। কোরআনে আল্লাহ বলেন, হায় আফসোস সে ব্যক্তি যারা নামাজ সম্পর্কে উদাসীন। সূরা মাউন আয়াত নাম্বার ৪ ও ৫। অর্থাৎ যারা নামাজ নিয়ে উদাসীন, দেরি করে পড়ে, অমনোযোগী পড়ে, তারা ধ্বংসের পথে। নামাজের অবহেলা ধীরে ধীরে মানুষকে অন্ধকারে ঠেলে দেয়, যতক্ষণ না তার হৃদয় পাথর হয়ে যায়। নামাজ না পড়লে মানুষ শুধু আল্লাহ থেকে দূরে যায় না, বরং জীবনের শান্তিও হারিয়ে ফেলে। অভ্যন্তরীণ অস্থিরতা, ভয়, হতাশা সবকিছুর মূল কারণেই আধ্যাত্মিক সংযোগ হারিয়ে ফেলা।
আপনি যখন নামাজে দাঁড়ান তখন আপনি বলছেন, হে আল্লাহ, আমি অসহায়, আমাকে পথ দেখান। এই এক বাক্যই মানুষের জীবন বদলে যায়। মনোবিজ্ঞানীরা আজ প্রমাণ করেছেন নামাজ মানসিক প্রশান্তির অন্যতম উৎস। যে ব্যক্তি প্রতিদিন নিয়মিত নামাজ পড়ে তার মানসিক চাপ অনেক কম থাকে, কারণ নামাজ হলো এক ধরনের মেডিটেশন, যেখানে মন এক বিন্দুতে স্থির হয়, স্রষ্টার দিকে। যখন আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলেন, তখন আপনি অনুভব করেন আল্লাহ আপনাকে শুনছেন। এই অনুভূতি মস্তিষ্কে প্রশান্তি আনে, হৃদয় স্থিরতা আনে, আর জীবনের ঝড়েও শান্ত থাকতে শেখায়। নামাজ মানুষকে পরিবর্তন করে। একজন সত্যিকারের নামাজি মানুষ মিথ্যা বলে না, অন্যায় করে না, কারণ সে জানে আল্লাহ দেখছেন। যে মানুষ নামাজে নিয়মিত, সে হালাল উপার্জন করে, নম্রভাবে কথা বলে, সমাজে শান্তির বার্তা ছড়ায়। নামাজ তাকে শৃঙ্খলাবদ্ধ করে, আত্মবিশ্বাসী করে, আল্লাহ ভীরু করে। মসজিদের কাতারে দাঁড়ানো শেখায় এক অমূল্য শিক্ষা, সমতা। সেখানে রাজা, ভিখারি, ধনী, গরিব, কালো, সাদা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। কেউ বড় নয়, কেউ ছোট নয়। এটা ইসলামের সৌন্দর্য, নামাজের ঐক্য। যদি পৃথিবীর প্রতিটি মানুষ নামাজের এই শিক্ষাটা গ্রহণ করত, তবে দুনিয়ায় অন্যায়, বিভেদ, ঘৃণা এতটা ছড়াতো না। নামাজ শুধু দুনিয়ার শান্তির জন্য নয়, আখিরাতের মুক্তির পথও নামাজ। যে ব্যক্তি নামাজে দৃঢ় থাকে, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাত দুটোতে সম্মান দেন। কোরআনে আল্লাহ বলেন, যারা নামাজে স্থির থাকে তারাই জান্নাতে উত্তরাধিকারী হবে। সূরা আল মুমিনুন আয়াত নাম্বার 9 থেকে 11। ভাবুন, নামাজের মতো সহজ একটি আমলই হতে পারে জান্নাতে যাওয়ার কারণ। যে ব্যক্তি নামাজে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাকে স্মরণ করেন। নামাজ পড়ার সময় আপনি বলেন, ইয়া কায়না বুদু ওয়া ইয়া কানাস্তাইন। আমরা কেবল আপনারই ইবাদত করি এবং কেবল আপনার কাছেই সাহায্য চাই। এই আয়াতে লুকিয়ে আছে পুরো জীবনের দর্শন। মানুষের শক্তি, বুদ্ধি, সম্পদ সবকিছুই নিরর্থক যদি আল্লাহর সাহায্য না থাকে। আর নামাজের মাধ্যমেই আমরা সে সাহায্য চেয়ে নিই। একদিন আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো। সেদিন পৃথিবীর কোনো সম্পদ, কোনো পরিচয় কাজে লাগবে না। সেদিন কেবল আমাদের নামাজই বলবে, এই মানুষ আল্লাহর সামনে মাথা নত করেছিল। যে ব্যক্তি দুনিয়ার সিজদায় নত হয়েছিল, আল্লাহ তাকে কিয়ামতের দিন সম্মানের সঙ্গে উঠাবেন। নামাজ এমন এক আলো যা কবরেও সঙ্গ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে বান্দার প্রথম প্রশ্ন হবে নামাজের ব্যাপারে। যদি নামাজ ঠিক থাকে, তাহলে কবরের অন্ধকারও আলোকিত হয়ে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কি নামাজকে জীবনের অগ্রাধিকার দিচ্ছি? আমরা কি সত্যিই বুঝি নামাজ আমাদের জন্য কত বড় নিয়ামত? একটি নামাজ হতে পারে আমাদের জান্নাতের টিকিট। একটি সিজদা হতে পারে আমাদের গুনাহের ক্ষমার মাধ্যম। একটি চোখের পানি হতে পারে আল্লাহর রহমতের দরজা খোলার চাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে নিকটবর্তী হয় বান্দা তার প্রভুর কাছে যখন সে সিজদায় থাকে। সহিহ মুসলিম। তাহলে কি এমন সময় আসেনি যখন আপনি মাথা নত করবেন আল্লাহর সামনে, বলবেন, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, আর কখনো আপনার ডাক অগ্রাহ্য করব না। দুনিয়ার সব ব্যস্ততা, সব দৌড়ঝাঁপ একদিন থেমে যাবে। অফিস, ব্যবসা, মোবাইল, সোশ্যাল মিডিয়া সবকিছু হারিয়ে যাবে। কিন্তু যে নামাজ আপনি আদায় করেছেন, সেটাই থাকবে আপনার সঙ্গে কবরেও, আখিরাতেও। নামাজ আল্লাহর ভালোবাসার প্রতিফলন। যে মানুষ নামাজকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন। আর যে মানুষ নামাজ অবহেলা করে, সে আসলে নিজের জীবন অন্ধকার করে দেয়। আজ যদি আপনি প্রতিজ্ঞা করেন, আমি আর কোনো নামাজ বাদ দেব না, তাহলে জেনে রাখুন, এই প্রতিজ্ঞায় হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা। নামাজ আপনাকে দুনিয়ার চিন্তা থেকে মুক্তি দেবে, অন্তরে শান্তি দেবে, আর মৃত্যুর পর আপনাকে জান্নাতের পথে পরিচালিত করবে। কারণ নামাজই আমাদের আত্মার আলো, নামাজই আমাদের জীবনের দিশারি, আর নামাজই সেই সেতু যা আমাদের আল্লাহর নিকটে পৌঁছে দেয়। আপনি যতবার নামাজে দাঁড়াবেন, মনে রাখবেন আল্লাহ আপনাকে দেখছেন, শুনছেন, আর অপেক্ষা করছেন আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য। যত ব্যস্তই থাকুন না কেন, আল্লাহর জন্য 5 মিনিট সময় দিন, কারণ সেই সময় হবে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময়।